নমস্কার, শুরু করছি আপনাদের ভালো থাকার ও ভালো রাখার জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্র বিশেষজ্ঞ, বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমার। আমাদের যখন শরীরে অসুখ হয় তখন আমরা কি করি? তখন আমরা ডাক্তার বাবুদের কাছে যাই এবং ডাক্তার বাবু আমাদের নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেন এবং সেই পরীক্ষার যা রিপোর্ট আসে সেই রিপোর্ট দেখে তিনি আমাদের ওষুধ দেন এবং সেই ওষুধ খেয়ে আমরা সেই রোগ থেকে নিজেদেরকে মুক্ত করি, অর্থাৎ আমরা ভালো হয়ে উঠি। তেমনি জীবনের চলার পথে যখন কোনো সমস্যা এসে হাজির হয় তখন আমাদের প্রয়োজন একজন জীবনের ডাক্তার বাবুর, অর্থাৎ একজন সঠিক জ্যোতিষী বন্ধুর। তিনি আপনার সেই সমস্যাটার রুটটাকে জন্মছক বিচার বলুন বা তিনি যে পদ্ধতিতে বিচার করেন সেই পদ্ধতির মাধ্যমে সেই সমস্যাটাকে তিনি খুঁজে বার করে নিয়ে আসেন এবং আপনাকে সেই সমস্যা থেকে মুক্ত করানোর জন্য তিনি বেশ কিছু প্রতিকার প্রতিবিধান করেন এবং আপনাকে সেই প্রতিকার গ্রহণ করতে হয়, তবে আপনি সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারেন, আবার আপনি ভালো একটা সুস্থ জীবনের অধিকারী হতে পারেন। আজকে প্রফেসর দিলীপ কুমার আলোচনা করবেন এই যে জ্যোতিষ শাস্ত্রের প্রতিকার নিয়ে। প্রতিকার কিভাবে কাজ করে বা কত ধরনের প্রতিকার হতে পারে, সেই প্রতিকার নিয়ে আজকে আমরা দিলীপ বাবুর কাছ থেকে বিশদে শুনবো, জানবো। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা চলে আসুন আপনাদের সমস্যা নিয়ে এই নাম্বারে ফোন করে। নাম্বারটা আপনাদের আশা করি এতদিনে মুখস্থ হয়ে গেছে, তবুও আমি বলে দিচ্ছি 0332571255 এবং 033400814337। আসুন আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী, সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আগের বারের মতো আজও আমি হাজির হয়েছি আপনাদের ফোন ইন লাইভ প্রোগ্রামে। আপনারা যখন ফোন করবেন টিভির স্ক্রিনে দেখবেন দুটো ল্যান্ড ফোন নাম্বার আছে, ওই নাম্বারে আপনারা ফোন করে কথা বলবেন। যে মোবাইল নাম্বারটা দেয়া আছে ওটা বুকিং নাম্বার, ওই নাম্বারে ফোন করবেন না, করলে পাবেন না। আপনারা যারা বুকিং করাবেন তারা রাত 9টা থেকে 10টার মধ্যে এই মোবাইল নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন। আজকে আমি আলোচনা করব প্রতিকার নিয়ে। প্রতিকার, আমাদের জীবনে শরীর খারাপ হবে, আমরা অসুস্থ হয়ে থাকি এবং অসুস্থ হলে তখন আমরা ডাক্তারের কাছে শরণাপন্ন হই। ডাক্তারবাবু আমাদের শারীরিক অবস্থা দেখে আমাদের ওষুধ দেন এবং এই ওষুধটা হচ্ছে মেডিসিনাল প্রতিকার, মানে ডাক্তারি প্রতিকার। এই প্রতিকার মানে ওষুধ খেয়ে আমরা সুস্থ হই, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। যদি ডাক্তারের ওষুধ না খাই তাহলে আমরা অসুস্থ হয়ে থাকবো, স্বাভাবিক জীবনযাত্রা চালাতে পারবো না। ঠিক অনুরূপভাবে আমাদের জীবনে দেখবেন অশুভ গ্রহের যখন দশা আসে বা কুপ্রভাব গ্রহের যখন আসে তখন দেখবেন আমাদের হওয়া কাজ হয় না। যেমন কারো ধরুন চাকরি হবে, চাকরি হবার যোগ, চাকরি হবে না। কারো যখন দেখবেন কোনো ছেলে মেয়ের বিয়ে হবার সময় হয়ে এসছে, বিয়ে হবে না, আটকে যাবে। কারো ধরুন লেখাপড়া ধরুন ভালো করে পড়াশোনা করছে কিন্তু আশানুরূপ নম্বর পাচ্ছে না, আবার ফেলও করে যাচ্ছে। যাদের দেখবেন ব্যবসায় লস হচ্ছে, উন্নতি হচ্ছে না, তাদের দেখবেন প্রতিকার করলে উন্নতি হবে। এবার প্রশ্ন হচ্ছে, দেখবেন মানুষের জীবনে কিন্তু চাকরি একবার আসে বা দুবার আসে, মেয়েদের বিবাহের যোগ বা ছেলেদের বিবাহের যোগ ও একবার দুবার আসে। এবারে ধরুন কোনো ছেলের বয়স যখন ধরুন 28-29 বছর, সেই দশা যদি আপনি প্রতিকার করলেন না, যে দেখা যাক কি হয়, করবো না, দেখবেন নেক্সট যখন 7 বছর পর, মানে মঙ্গলের দশার পরে হচ্ছে 7 বছর পর, তখন যখন প্রতিকার করবেন দেখবেন চাকরি হবে না। কেন হবে না? তখন দেখবেন বয়স হয়ে যাবে, চাকরির বয়স 40 বছর পেরিয়ে যাবে, হবে না।
মেয়েদের যখন 28-29 বছরের বিয়ের যোগ থাকে তখন যদি প্রতিকার না করেন, যে আবার 5 বছর পরে যখন যোগ আসবে তখন করাবো, দেখবেন তখন মেয়েদের মানে রূপ যৌবন কমে যাবে, তখন দেখবেন বিয়ে হতে চাইবে না। কাজেই দর্শক বন্ধুরা, আপনারা মনে রাখবেন, যাদের যে সময় সঠিক সময়ে প্রতিকার করার দরকার ঠিক সঠিক সময় প্রতিকার করে নেবেন, নাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হবেন। এইবারে আমি পরবর্তী সময় মানে একটু বাদেই আলোচনা করব যে প্রতিকার আপনার কত ধরনের আছে, মানে কি কি ধরনের প্রতিকার আছে। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের যেমন ডাক্তারি প্রতিকার, মেডিসিনাল প্রতিকার দরকার, তেমনি আমাদের জীবন সুস্থ রাখতে এবং আমাদের আশা সফল করতে, পূরণ করতে আমাদের জ্যোতিষিক মানে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিরও দরকার আছে। কাজেই আপনারা ফেলে রাখবেন না। আপনাদের যাদের সমস্যা আছে, অর্থাৎ কোনো ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, মায়েদের সন্তান হচ্ছে না, ব্যবসায় মন্দা হচ্ছে, সফল হচ্ছে না, কাজে আপনারা ঠিক সময় যথাসময়ে প্রতিকার করে নেবেন। তার জন্য কি দরকার, যে কখন প্রতিকার করতে হবে, তার জন্য আপনাদের জ্যোতিষীর কাছে আসতে হবে ছক বিচার করার জন্য যে কোন সময় আমার প্রতিকারটা দরকার। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার বোনের সম্পর্কে। একটু জোরে কথা বলবেন। বোনের নাম বলুন। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? কলকাতা অনেক বড় জায়গা। কলকাতার কোন জায়গা থেকে? হ্যাঁ, মানিকতলা। বোনের জন্ম তারিখটা বলুন। 23/2/2009। বেশ, জন্ম সময়টা বলুন। রাত্রি না দুপুর বেলা? দুপুর 1:40। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান বোনকে নিয়ে, বলুন। শুধু পড়াশোনা ঠিক হবে আর কোথাও আটকাবে না? বোন তো এখন ছোট। কোন ক্লাসে পড়ে বোন? 9-এ উঠবে। পড়াশোনা কিরকম হবে? কেন, পড়াশোনা কি করতে চায় না? পড়াশোনা ঠিক মতন করতে চাইছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? বেশ, আপনি বোনকে নিয়ে খুব চিন্তিত, যেহেতু বোন পড়াশোনাটা ঠিক মতন করছে না, ও আদৌ পড়াশোনাটা কমপ্লিট করে উঠতে পারবে কিনা সেটাই আপনার মূল প্রশ্ন, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। টাইমটা দুপুর 1:40। হ্যাঁ, দুপুর 1:40 কলকাতাতে। আচ্ছা, আপনার বোনের সোমবারে জন্ম, মিথুন লগ্ন, মকর রাশি, নিশ্চয়ই আপনার জানা আছে। হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। উনি যেগুলো বলছেন এগুলো কি আপনি জানেন? হ্যাঁ, তাহলে একটু জোরে কথা বলুন, একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আপনি একটু পরিষ্কার করে কথা বলুন, একটু জোরে কথা বলুন। উনি যেগুলো আপনার কাছে জানতে চাইছেন আপনি ওনাকে উত্তরটা দিন সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, একটু লাইনে থাকুন। উনি দেখে বলছেন আপনার বোনের পড়াশোনাটা আদৌ হবে কিনা। হ্যাঁ, আপনার বোনের পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা আছে। কেন বলছি, আপনার বোনের তো মিথুন লগ্ন, তার চতুর্থ পতি হচ্ছে বুধ, সে আপনার অষ্টমে বসে আছে এবং অষ্টমে বসে মঙ্গলের সঙ্গে, পাপগ্রহের সঙ্গে কানেক্ট করছে। আচ্ছা, অষ্টমে মঙ্গল মানে আপনার বোনের মাঙ্গলিক দোষ আছে। 3 নম্বর হচ্ছে আপনার বোনের শনির 7.5 চলছে, মকর রাশি। কাজে আপনার বোনের কিন্তু শিক্ষা কিন্তু বাধা আছে, বেশি দূর কিন্তু হবে না, বেশি দূরে আপনার হওয়ার সম্ভাবনা নেই। কাজে আপনার এই বোন যাতে অন্তত 9-এ পরে অন্তত মাধ্যমিকটা পাশ করে যায়। কেননা একটা জিনিস মনে রাখবেন, একটা মাধ্যমিক পর্যন্ত না পাশ করলে মেয়েদের বিয়ে দেওয়ার একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কাজে আপনার উচিত এই মাঙ্গলিক দোষটা এইটা আপনার খণ্ডন করে নেওয়া উচিত, আর এই শনির 7.5টাও আপনার খণ্ডন করে নেওয়া উচিত।
নাহলে কিন্তু আপনার বিদ্যায় কিন্তু সফল হবে না। ফোন করার জন্য ধন্যবাদ। কেমন? হ্যাঁ, কাজেই প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যার রুটটাকে বার করে আপনার অবশ্যই প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার। অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা নিজের নাম বুক করিয়ে নিন। 9836015194, 9836015194। দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস, রূপবাণী সিনেমার বিপরীতে, দুপুর 1টা থেকে 4টে। সোমবার বর্ধমানে তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। বুধবার মেচেদায় রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা। প্রত্যেক পূর্ণিমাতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলিতে দুপুর 12টা থেকে বিকেল 4টে। এছাড়া প্রতি মাসের শেষ রোববার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদা একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, আবার দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমি সৌমিত্র কুন্ডু বলছি স্যার, নমস্কার নেবেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, হাওড়া। এবার আপনার জন্ম তারিখ বলুন। 31শে জানুয়ারি। হ্যাঁ, 31শে জানুয়ারি 66। 1966। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 10টা 55। রাত্রি 10টা 55। জন্মস্থানটা বলুন। জগৎবল্লভপুর, হাওড়া জগৎবল্লভপুর। হাওড়া। কি জানতে চান বলুন। আমার ব্যবসা পজিশন সম্বন্ধে আমি জানতে চাই। আপনি ব্যবসা করেন, ব্যবসাটা কি ঠিক যাচ্ছে না? হ্যাঁ, ঠিক যাচ্ছে না সেই সম্বন্ধে। আচ্ছা, কতদিন হলো ঠিক যাচ্ছে না? ঠিক যাচ্ছে না, 2 বছর হলো। তাহলে আপনি 2 বছর ফেলে রেখেছেন কেন? কাউকে দেখাননি? না, এখন কি কিরকম মানে আমার অবস্থা খুব এসে দাঁড়িয়েছে, সেই জন্য খুব খারাপ অবস্থা এসে দাঁড়িয়েছে। অর্থনৈতিক অবস্থাটা ঠিক নয়, তাই তো? আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, এর আগে রোজই দেখি। আচ্ছা, কিরকম লাগে? ভরসা পান তো? মানে ভরসা দেখা থাকে। হ্যাঁ, বেশ, আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর উনি দিচ্ছেন। ব্যবসা করেন উনি, কিন্তু বিগত আপনি কিসের ব্যবসা করেন? আমাদের চালের ব্যবসা আছে। চালের ব্যবসা? আচ্ছা, চালের ব্যবসাটা খারাপ যাচ্ছে 2 বছর ধরে, আপনি অর্থনৈতিক সমস্যায় জেরবার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার সোমবারে জন্ম, আপনার তুলা লগ্ন, বৃষ রাশি, জানেন এগুলো? হ্যাঁ, রোহিণী নক্ষত্র। একটা কথা বলি, আপনার তো বয়স প্রায় 57 বছর হয়ে গেল। আপনি কত বছর ব্যবসা করছেন? 25-30 বছর করছেন ব্যবসা। কিন্তু শুনুন, আপনার যে সপ্তমপতি যে ব্যবসার গ্রহ, সেটা আপনার ওই মঙ্গল যেটা সপ্তমপতি, সেটা শনির সঙ্গে কানেক্ট হয়ে আছে, বুঝলেন? এবং শনিটা আপনার বাধা দেয়, দেরি করে। আপনার এখন কিন্তু ব্যবসায় আপনার ভালো যাবে না। তাছাড়া আপনার এখন শনির দশা চলছে, কাজেই শনির দশা চলাকালীন আপনার ব্যবসায় ভালো যাবে না, মন্দা যাবে। আপনার এই যখন শুক্রের দশা আসবে আপনার ধরুন এর পরে, মানে এখন আপনার শনির সঙ্গে শুক্রের দশা চলছে, এবার যখন আপনার রবির দশা আসবে তখন আপনার ব্যবসায় খানিকটা উন্নতি হবে। কাজেই এই এত তাড়াতাড়ি আপনার ব্যবসায় উন্নতি হবে না। আপনাকে একটা প্রতিকার বলে দিচ্ছি, আপনি যে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে একটা ধনঞ্জয় কবচ নিন, ধারণ করুন, আপনার ব্যবসায় সাফল্য হবে। কেমন? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলুন, তাড়াতাড়ি বলুন। ওই পঞ্চমস্ত শনি মঙ্গলটা কি খুব খারাপ? পঞ্চমস্ত শনি মঙ্গল? হ্যাঁ, ওটা খারাপ। ওই শনি খুবই খারাপ। হ্যাঁ, শনি মঙ্গলে ওই দোষটা যদি প্রতিকার করান তাহলে আরো ভালো হয়। এবং শনি মঙ্গলের প্রতিকার করলে আপনার শারীরিক দিকটা উন্নতি হবে।
শারীরিক ঠিক আছে, নমস্কার নেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে। হ্যাঁ, আমরা প্রতিকার নিয়ে কথা বলছিলাম, এবার আপনি বরং বলুন প্রতিকার কত রকমের হয় বা সেই নিয়ে আপনি বলবেন বলছিলেন। হ্যাঁ দেখুন, প্রতিকার বিভিন্ন ধরনের হয়। প্রতিকার প্রথম হচ্ছে, দেখবেন এই গাছগাছড়ার মূল, যেটাকে আমরা শিকড় বলি, দেখবেন অনেকের হাতে দেখবেন বা হাতে ডানাতে শিকড় পড়া থাকে বিভিন্ন কালারের সুতো দিয়ে, এই মূলের দ্বারা প্রতিকার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন ধাতু মানে ধরুন লোহা, তামা, সীসে, এইগুলো আংটি আকারে ধারণ করে আঙ্গুলে পরা হয়। 3 নম্বর হচ্ছে ধরুন রত্ন, গ্রহের যে রত্ন, যেমন চুনি, পান্না, গোমেদ, এই সমস্ত রত্ন দিয়েও প্রতিকার করা যায়। আবার তারপরে দেখবেন তন্ত্রক্রিয়ার দ্বারাও প্রতিকার করা যায়। তবে আপনি মূল, রত্ন, ধাতু এগুলো আপনি বাজারে কিনতে পাবেন, কিন্তু তন্ত্রের প্রতিকার আপনি বাজারে কিনতে পাবেন না। এগুলো সিদ্ধপীঠে গিয়ে, যে কোনো জায়গায় না, সিদ্ধপীঠে গিয়ে তার নাম গোত্র দিয়ে হোমযজ্ঞ করিয়ে তারপর একটা যন্ত্র দেয়া হয়, সেইটা ধারণ করতে হয়। এবারে বলি, আপনি যদি মূল দিয়ে প্রতিকার করেন আপনি 40% রেজাল্ট পাবেন। ধাতু দিয়ে যদি আপনি প্রতিকার করেন তাহলে আপনি 60% রেজাল্ট পাবেন। যদি রত্ন দিয়ে আপনি প্রতিকার করেন 80% রেজাল্ট পাবেন। আর তন্ত্রক্রিয়ার দ্বারা প্রতিকার করলে আপনি 100% প্রতিকার পাবেন। তার কারণ এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে একটা দেবতার একটা আশীর্বাদ থাকে। কেমন? এবার দেখুন কোন দর্শক বন্ধু আছে কিনা। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার নামটা একটু বলুন। মানিক সাহা। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 9/1/1969। 9/1/1969। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? বেলা 1:17। বেলা 1:17। জন্মস্থান? মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। মুর্শিদাবাদ। কি জানতে চান বলুন। আমি আমার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জানবো। আচ্ছা, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, মানে আপনার কি ব্যবসা ঠিক মতন চলছে না? না না, বিগত 2-3 বছর ধরে খুব অবস্থা খারাপ। কিসের ব্যবসা করেন আপনি? আমার কাপড়ের ব্যবসা। আচ্ছা, কত বছর ধরে করছেন ব্যবসা? দোকানের বয়স 36 বছর। 36 বছর। হালে 2-3 বছর ব্যবসা মন্দা যাচ্ছে। সেই সঙ্গে তো তাহলে অর্থনৈতিক অবস্থাও খারাপই যাচ্ছে, তাই তো? হ্যাঁ, খুবই খারাপ। আচ্ছা, আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ, দেখেছি আমি। আজকের অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছেন? থাকি তো। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা কি প্রথম থেকে দেখছেন? হ্যাঁ। আচ্ছা, আজকে তো প্রতিকার নিয়ে কথা বলা হচ্ছে, তাই তো? যে প্রতিকার না নিলে সমস্যাটা বাড়বে বই কি কমবে না, তাই তো? কাজে আপনারা জানছেন ঠিকই, কিন্তু প্রতিকার কিন্তু নিতে হবে। আসুন দেখি দাদা কি বলে আপনার সম্পর্কে। ওনার ব্যবসা বাণিজ্য ওই আগের জনেরই মতন। আগের জনের চালের ব্যবসা ছিল, ওনার কাপড়ের ব্যবসা। 36 বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু বিগত 2-3 বছর হলো ওনার ব্যবসা খারাপ যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে ফোন করেছেন। কবে নাগাদ ওনার ব্যবসাটা আবার একটু ঠিক হতে পারে, সেটাই ওনার মূল প্রশ্ন। শুনুন, আপনার ব্যবসায় মন্দা যাচ্ছে 2-3 বছর, তার কারণ হচ্ছে আপনার যে ব্যবসায় যে অধিপতি গ্রহ, হ্যাঁ, সেটা আপনার বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তমপতি, ওটা কেতু, পাপক গ্রহ, কেতুর সঙ্গে আপনার যুক্তি আছে, বুঝলেন? এই কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার ব্যবসায় মন্দা দেখা যাচ্ছে। এবং আপনার এখন রাহু ধরা চলছে, আপনার বৃহস্পতির সঙ্গে রাহু ধরা চলছে, আপনার খরচ হয়ে যাচ্ছে, ব্যয় হয়ে যাচ্ছে, আপনার লাভ হচ্ছে না। কাজে আপনি এই বৃহস্পতির একটা প্রতিকার, মানে অর্থাৎ সপ্তমপতির বৃহস্পতি কেতুযুক্ত, কাজে তার একটা প্রতিকার করে নিন। এবং আপনার এখন রাহু ধরা চলছে, 25 সাল পর্যন্ত থাকবে। তার মানে আপনি সামনের বছরে একটা ওই ব্যবসার জন্য একটা প্রতিকার করে নিন, দেখবেন ব্যবসায় আপনার আস্তে আস্তে উন্নতি হবে, আপনার আর্থিক অবস্থা ফিরে যাবে। কেমন? নতুন বছরটা কেমন যাবে? নতুন বছরটা আসুক, তারপরে পঞ্জিকা দেখে সমস্ত বলে দেবো। কিন্তু আপনার পক্ষে 25 সাল পর্যন্ত ব্যবসায় কোনো উন্নতি নেই যদি আপনি প্রতিকার না করেন। কেমন? আমি একটা ধনজা কবচ করেছি স্যার। ধনজা কবচ কাকে দিয়ে করেছেন সেটা তো আমি জানি না, কাজে সেটা আমার চেম্বারে এসে জানতে হবে, দেখাতে হবে। বহরমপুরে আছেন? বহরমপুর আসি না, আমি তারাপীঠে যাই প্রত্যেক পূর্ণিমাতে। আপনি তারাপীঠেও আসতে পারেন, ফোন করে আসবেন। আচ্ছা।
ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন 9836015194 দাদার চেম্বার রয়েছে শনিবার হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদায় রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গুলি দুপুর 12টা থেকে বিকেল 4টে এবং প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। হ্যাঁ দাদা, আপনি কথা বলছিলেন যে মূলের দ্বারা প্রতিকার হয় 40%, ধাতুর দ্বারা 60%, রত্নের দ্বারা 80% এবং তন্ত্রের দ্বারা পুরোটাই অর্থাৎ 100% প্রতিকার তন্ত্রের মাধ্যমে হয়ে থাকে। কাজেই আমরা যারা সাধারণ মানুষ, তারা আমাদের তো সবসময় তন্ত্র ক্রীড়া করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন শুনুন, তন্ত্রক্রিয়ার দ্বারা সম্ভব হয় না দুটো কারণে। একটা হচ্ছে ধরুন ওখানে যেতে হয়, আমরা সাধারণত সিদ্ধপীঠ যাই, তারাপীঠ, কামাখ্যা, নাসিক, সাধারণত তারাপীঠটা কাছে বলে তারাপীঠে যাই এবং এখানে ধরুন খরচা আছে, সেখানে গিয়ে একদিন হোটেলে থাকতে হবে, হোটেল ভাড়া, ট্রেন ভাড়া। হ্যাঁ, এবং ধরুন যারা যেতে না পারে কোনো ক্লায়েন্ট, আমরা নিজেরা গিয়ে তার নামপত্র দিয়ে কাজ করে আসি এবং তন্ত্রক্রিয়াতে অনেক কিছু উপকরণ লাগে, সামগ্রী লাগে, তার জন্য খরচটা একটু বেশি হয়। আর স্টোন মানে রত্ন দিয়েও আপনার খরচ আছে, রত্ন দিয়েও ওরকম সেই তন্ত্রক্রিয়ার যেরকম মানে কাজ সেই অনুযায়ী ওরকম কম বেশি কাজ হয়। আর মূলের সবচেয়ে ধাতুতে কাজ হয় কম, মানে খরচ হয় কম। এবার একটা কি ধরুন আপনার যে কাজ, সেই কাজের উপর ডিপেন্ড করে যে মূল নেবেন না রত্ন নেবেন না আপনি তন্ত্রক্রিয়া করবেন। ধরুন কারো যদি মাঙ্গলিক দোষ থাকে, কারো কালসর্প দোষ থাকে, এগুলো কিন্তু আপনার স্টোন দিয়ে মূল দিয়ে হবে না, এগুলো আপনাকে তন্ত্রক্রিয়ার দ্বারা করতে হবে। এবার যদি ওই মাঙ্গলিক কালসর্প না থাকে, বাকিগুলো রেমেডি আপনার স্টোন দিয়ে হবে। এবার একটা জিনিস ভালো আপনাদের একটা ব্যাখ্যা দিই। আপনি ধরুন লোকাল ট্রেনে যাচ্ছেন, হ্যাঁ, আপনি ধরুন যাবেন হয়তো ব্যান্ডেল থেকে যাবেন হাওড়া, দেখবেন ট্রেনে আপনার 1 ঘন্টা লাগে, কিন্তু আপনি যদি কোনো মেল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনে যান দেখবেন আপনার 40 মিনিট লাগবে। ঠিক তেমনি আপনি যদি মূল দিয়ে কোনো প্রতিকার নেন, দেখবেন এটা আপনার রেজাল্টটা একটু অনেক পরে পাবেন, সময় লাগবে। আর যদি আপনি স্টোন দিয়ে বা তন্ত্রক্রিয়ার দ্বারা কাজ করেন, তাহলে দেখবেন আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। হ্যাঁ, এই যে তন্ত্র ক্রিয়ার দ্বারা যে কাজ করা হয়, এই কাজের মানে লনজিভিটি কতটা, ডিউরেশন কতটা, মানে নাকি এটা আবার কিছুদিন গ্যাপে গ্যাপে আবার করা? না না না, এটা হচ্ছে তন্ত্রিকের দ্বারা কাজ করে, ওটা তো আপনার পার্মানেন্ট প্রতিকার, বারবার করতে না। এবার ধরুন আপনি স্টোন দিয়ে করে, ধরুন আপনি স্টোন দিয়ে করলেন, 2 বছর পর আপনার দশা চেঞ্জ হলো, তখন আবার ওই স্টোনটা বাদ দিয়ে অন্য একটা স্টোন আপনাকে দিতে হবে। কাজে কিন্তু তন্ত্রক্রিয়ার দ্বারা করলে আপনার যেটা দেওয়া হবে ওইটা আপনার লাইফ টাইম প্রতিকার, আর দ্বিতীয়বার করতে হবে না। মূলও তাই, মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। আর স্টোনও তাই, আপনি একবার করলেন, যদি আপনার কাজ হয়ে গেল হলো, যদি না হয় তাহলে আবার অন্য স্টোন দিয়ে আপনাকে দেখতে হবে। তবে সাধারণত স্টোন দিয়ে করলে হয়ে যায়, মানে দ্বিতীয়বার করতে হয় না। একবার আপনি চুনি বা পান্না করলে ওরা লাইফ টাইম, দ্বিতীয়বার কোনো করার দরকার হয় না। কিন্তু যদি আপনি সাবস্টিটিউট স্টোন দিয়ে করেন, যেমন যারা অনেকে দাম বেশি বলে মূল্যবান রত্ন কিনতে পারেন না, ধরুন আপনার হয়তো যেটা মানে লাগবে নীলা, আপনি সেখানে ধরুন কিনলেন ব্লু জারকন কিংবা আপনার এমিথিস্ট, তাহলে ওটা কিন্তু আবার কয়েক বছর পরে চেঞ্জ করতে হতে পারে। কিন্তু যেটা সলিড স্টোন মানে চুনি পান্না, এগুলো করলে আপনার বারবার চেঞ্জ করতে হয় না। আচ্ছা, আমাদের হাতে একদমই সময় নেই, তবু দাদা যাওয়ার আগে যদি আপনি একটু বলে যেতে চান যে এই যে প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা ঠিক কতখানি, কারণ দর্শক শ্রোতা বন্ধুরা ফোন করেন, সমস্যা শোনেন, আজকে এখানে ফোন করছেন, 2 দিন বাদে হয়তো আরেকজনকে ফোন করবেন। কাজেই প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তাটা ঠিক কতখানি যদি অল্প একটু কথায় আমাদের বুঝিয়ে দিয়ে যান। দেখুন, আপনাদের যেমন অসুখ করলে যেমন প্রতিকার মানে ডাক্তারি পথের ওষুধ যেমন আপনাদের নিতে হয়, খেতে হয়, নাহলে আপনার রোগ সারবে না, তেমনি আপনারা যদি কোনো অশুভ গ্রহর কারণের জন্য আপনাদের চাকরি আটকে যায়, মেয়ের বিয়ে আটকে যায়, বা ব্যবসায় ক্ষতি হয়, বা পরীক্ষা যদি কেউ ফেল করে, তাহলে কিন্তু আপনার কিন্তু প্রতিকার মানে জ্যোতিষী প্রতিকার আপনাকে নিতেই হবে, এটা কম্পালসারি। একবার যে প্রতিকার নেন আপনার সমস্যার সমাধান হবে, প্রতিকার না নিলে দেখবেন আর সেগুলো আপনার সমাধান হবে না, আপনার সাফল্য কিন্তু আসবে না।
প্রতিকার দরকার কম বেশি, এবার মানুষের সামর্থ্য অনুযায়ী সেইভাবে আমরা প্রতিকার দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে বিদায় নিচ্ছি। যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নিন 9836015194 এই দুটি নম্বরে। দাদা বিভিন্ন জায়গায় চেম্বার করে থাকেন, আমি বারবার বলছি। এছাড়াও উনি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।